বোরুতো অ্যানিমের একদম শুরুর দিকে নারুতো ছিল হোকাগে আর সাসকে ছিল তার শ্যাডো হোকাগে, কিন্তু টাইম স্কিপের পর তারা এখন কোথায়? নারুতো এবং সাসকে কি মারা গেছে? শুরুতে কিন্তু সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, পরবর্তীতে তাদের সাথে ঠিক কি এমন হলো যে ফ্যানদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে তারা মরে গেছে নাকি বেঁচে আছে। না, নারুতো এবং সাসকে মারা যায়নি, তারা আবার ঠিক বেঁচেও নেই। শুধু তাই নয়, সাসকে আবারও কোনোকে বিট্রে করেছে, কিন্তু কেন? এই সব কিছুর মিস্ট্রি তোমরা এই ভিডিওতেই পাবে, কিপ ওয়াচিং। সবার প্রথমে নারুতো এবং সাসকে এখন একটা জলজান্ত পাথর হয়ে গেছে। কাওয়াকি নারুতোকে বিট্রে করেছে, মোমোশিকে প্রতিশোধ নেওয়ার জন্য নারুতো সহ সবাইকে মেরে ফেলতে চায়, তাও আবার বোরুতোকে ইউজ করে। কাওয়াকি আবার নারুতোকে বাঁচানোর জন্য নিজের কার্মাকে অ্যাওয়েকেন করে ফেলে। ব্যাস, কার্মা ব্যাটেল শুরু। একদিকে কাওয়াকি, অন্যদিকে মোমোশিকি। তার কাছে মনে হয়েছিল নারুতোকে ওৎসুজুকিদের হাত থেকে রক্ষা করার জন্য একটা উপায় আছে, নারুতোকে একটা আলাদা ডাইমেনশনে সিল করে রাখা। পরবর্তীতে কাওয়াকি এটাই করে, নারুতো এবং হিনাটাকে এমন একটা ডাইমেনশনে সিল করে রাখে যে যেখানে টাইমই কাজ করে না, টাইমলেস ডাইমেনশন। এখানে নারুতো এবং হিনাতার কোনো এজিংও হচ্ছে না, কিন্তু আবার তারা কনসিয়াসও নেই। সহজভাবে বলতে গেলে নারুতো এবং সাসকে এখন লাইফলেস হয়ে গেছে। তারা দুজন মারা যায়নি, আবার ঠিক বেঁচেও নেই। কমেন্ট বক্সে জানিয়ে দাও নারুতো এবং সাসকে কামব্যাক হবে কিনা। এবার আসা যাক সাসকের বিষয়ে। সাসকে কেন কোনোহাকে আবার বিট্রে করলো? ওজি নারুতোতে সাসকে কোনোহাকে বিট্রে করেছিল ওরোচিমারুর সাথে জয়েন করে আরো বেশি পাওয়ারফুল হওয়ার জন্য, ইতাচির উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু নারুতোর সাথে ফাইনাল ব্যাটেলের পর সাসকে আবারও ভালো হয়ে গিয়েছিল, যদিও পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তাকে একটা হাতকে স্যাক্রিফাইস করতে হয়েছে, বাট স্টিল ইটস এ হ্যাপি এন্ডিং। ভালো হয়ে যাওয়ার পর সাসকে কিন্তু কোনহার জন্য শ্যাডো হোকাগে হিসেবে কাজ করছিল। মানো আর না মানো, এটাও কিন্তু হোকাগের মতো ইম্পর্টেন্ট কাজ, আর এই কাজটা সাসকের থেকে ভালোভাবে কেউ করতে পারবে না। প্রথমত সাসকে রেনেগান কিন্তু মোমোশিকে ডিস্ট্রয় করে ফেলেছিল। এরা যখন অ্যাক্সিডেন্টলি তার অমনিপোটেন্সের পাওয়ার ইউজ করে বোরুতো এবং কাওয়াকির ডেস্টিনিকে চেঞ্জ করে ফেলে, তখন কিন্তু সাসকের জন্য বোরুতো কাওয়াকিই ছিল। সাসকে বোরুতোকে মেরে ফেলতে চেয়েছিল। পুরো কোনোহা ভিলেজের কাছে বোরুতো এমন একটা ক্রিমিনাল যে কিনা হোকাগেকে মেরে ফেলেছে। ইয়েস, হোকাগেকে মেরে ফেলেছে। সেই নারুতো যে কিনা তাকে একটা সন্তানের মতো দেখেছে। এরার এই অমনিপোটেন্সের পাওয়ার কোনো কারণে সারাদার উপর কাজই করছিল না। সারাদা সাসকেকে বোরুতোর আসল আইডেন্টিটি সম্পর্কে জানালে সাসকে চুজ করে সারাদাকে বিশ্বাস করার। আবার সাসকে বোরুতোকে একা রাখতে পারছে না। একে তো বোরুতো তার বেস্ট ফ্রেন্ড নারুতোর সন্তান, দ্বিতীয়ত তার জামাই, ফিউচার জামাই। সারাদা তাকে ভালোবাসে, তাই সাসকের কাছে পালানোটাই বেস্ট অপশন ছিল। এবং বোরুতোকে পালাতে সাহায্য করার জন্য সে আবারও ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে যায়। পরবর্তীতে সাসকে বোরুতোর প্রোটেক্টর এবং সেন্সেই হয়ে যায়। সে তার শিনোবি ওয়ার্ল্ডে যত কিছু শিখেছে, যত কিছু এক্সপেরিয়েন্স করেছে, টানা কয়েক বছর ধরে সে সবকিছু বোরুতোকে শেখায়। কিন্তু কোডের সাথে খুবই ভয়ঙ্কর একটা ব্যাটেলে সাসকে বোরুতোকে বাঁচানোর জন্য নিজেকেই স্যাক্রিফাইস করে ফেলে। সাসকে হয়ে যায় একটা ডিভাইন ট্রি, যেই ট্রি ধীরে ধীরে সাসকের সবগুলো চাকরাকে অ্যাবজর্ব করছিল। সাসকের এই চাকরা থেকে ডিভাইন ট্রির কম্বিনেশনে হিদারির জন্ম হয়। সাসকে এখনো গাছ হয়ে আছে। এখন হিদারির মেইন টার্গেট হলো সারাদা উচিহা। বোরুতো, হিমারি এবং সারাদা চেষ্টা করছে নারুতো এবং সাসকে রক্ষা করার জন্য, কিন্তু পারছে না। তাদের কাছে কোনো ওয়ে নেই। সত্যি বলতে পুরো কোনোহা এখন মেসড আপ, বিশেষ করে বোরুতো। তার লাইফ একেবারে উলটপালট হয়ে গেছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এত সবকিছু কিভাবে ঘটে গেল, কেন হলো, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি? তাদের জন্য আমি একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দিচ্ছি। ততক্ষণে ভিডিওটির 5000 লাইক কমপ্লিট করে দাও। বোরুতো অ্যানিমেতে আমরা কি দেখতে পেয়েছি? সবার আগে মোমোশিকি আর কিনশিকে ওৎসুৎসুকি আসে চুনিন এক্সামের সময়। নারুতো, সাসকে আর বোরুতো মিলে এদের দুজনকে হারিয়ে দেয়। কিন্তু মোমোশিকি এখন বোরুতোর মধ্যেই আছে তার কার্মা সিলের মাধ্যমে, কার্মা সিল। কিন্তু তারপর এন্ট্রি হয় ইশিকি ওৎসুৎসুকি। এর সাথে ফাইট করতে অনেক কাহিনী হয়। নারুতো তার ব্যারিয়ন মোড ইউজ করে এবং কাওয়াকি চালাকির জন্য ইশিকিও মারা যায়। নারুতো হারায় কুরামাকে আর সাসকে হারায় তার রিনেগানকে। এরপর আসে বোরুতো অ্যানিমের নিউ এরা। বোরুতো এখন মোমোশিকির ভেসেল, কাওয়াকি এখন ইশিকির ভেসেল। মোমোশিকে প্রতিশোধ নেওয়ার জন্য নারুতো সহ সবাইকে মেরে ফেলতে চায়, তাও আবার বোরুতোকে ইউজ করে। কাওয়াকি আবার নারুতোকে বাঁচানোর জন্য নিজের কার্মাকে অ্যাওয়েকেন করে ফেলে। ব্যাস, কার্মা ব্যাটেল শুরু। একদিকে কাওয়াকি, অন্যদিকে মোমোশিকি। এমনকি কাওয়াকি নারুতোকে প্রোটেক্ট করার জন্য বোরুতো সহ মোমোশিকিকেও মেরে ফেলে। মোমোশিকিও কোনো উপায় না পেয়ে বোরুতোকে বাঁচায়। কাওয়াকি ভয় পেতে শুরু করে যে বোরুতোর মধ্যে আবারও মোমোশিকি অ্যাওয়েকেন হয়ে নারুতোকে মেরে ফেলবে। অনেক কাহিনীর পর কাওয়াকি সিদ্ধান্ত নেয় যে সে নারুতোকে তার ডাইমেনশনে সিল করে রাখবে। কেন? নারুতোকে বাঁচানোর জন্য। এছাড়া কাওয়াকি খুব ভালো করে জানতো নারুতোর জন্য ভবিষ্যতে কত পাওয়ারফুল থ্রেট আসবে। সে নারুতোকে আসলে ভালোবাসতো, নারুতোকে প্রোটেক্ট করতে চাইতো। নারুতোই ছিল একমাত্র মানুষ যে কিনা তাকে নিজের
সন্তানের মতো ট্রিট করেছে, তাকে কোনো টুলস বা অস্ত্র হিসাবে ইউজ করেনি। এজন্য যে কোনো মূল্যেই হোক কাওয়াকি নারুতোকে বাঁচিয়ে ছাড়বে। এটার জন্য নারুতো নিজের সন্তান বরুতোকে মেরে ফেলতে হোক না কেন। ফাইনালি কাওয়াকি তার কার্মা ইউজ করে নারুতো এবং হিনাতাকে ডাইগোকুতেন অর্থাৎ একটা টাইমলেস ডাইমেনশনে সিল করে রাখে। এর মধ্যে আবার এটা অ্যাক্সিডেন্টলি বরুতো এবং কাওয়াকির ডেস্টিনিকে সুইপ করে দেয়। কাওয়াকি হয়ে যায় বরুতো এবং বরুতো হয়ে যায় কাওয়াকি। সহজ ভাষায় পুরো কোনা ভিলেজের কাছে এখন নারুতোর সন্তান হলো কাওয়াকি, আর যে নারুতোকে মেরে ফেলেছে সে হলো বরুতো। এই ডেটা করে তার অমনিপোটেন্স পাওয়ার ইউজ করে, যেটার উপর তার কোনো কন্ট্রোলই ছিল না। যাই হোক, কোনা ভিলেজের কাছে এখন বরুতো ট্রেটার। উপায় না পেয়ে বরুতো কোনা থেকে পালিয়ে আসে, কিন্তু এটার যে পাওয়ার সেটা সারাদা এবং সুমিরের উপর কাজই করে না। সারাদা সাসেকে সবকিছু বুঝিয়ে বলে, এমনকি সারাদা বরুতোর এরকম করুণ অবস্থা দেখে তার বান্ডেটির শারিকানা আয়োজন করে ফেলে। এসব কিছু দেখে সাসকে সারাদাকে বিশ্বাস করে এবং বরুতোকে বাঁচানোর জন্য কোনোহাকে আবার বিট্রে করে। এবার আশা করি পুরো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা তো আমি খুবই সংক্ষেপে বললাম। পুরো বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে বরুতো অ্যানিমে এবং বরুতো মাঙ্গার একটা রিক্যাপ ভিডিও লাগবে, আর সেটা বানাবে কে? ইয়েস, গ্র্যাজুয়েট ওটাকু বানাবে। জাস্ট আমাকে কিছুদিন সময় দাও, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে খুবই ইন্টারেস্টিং ভাবে তুলে ধরবো। আজকে এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।